সার্ভাইকাল ক্যান্সার। কারা কারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়ার্কিং লেডি রয়েছেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন না, ঠিকঠাক মতো ঘুমোন না, ঠিকঠাক মতো নিজের শরীর চর্চা করেন না তো? আচ্ছা, ভালো কথা, সুস্থ আছেন, কিন্তু জানেন কি সার্ভাইকাল ক্যান্সারের নানান গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে এগুলিও কিন্তু অন্যতম কারণ। হ্যাঁ, সে কারণেই তো বাড়ছে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, আর যার ফলে কিন্তু মারাত্মক পরিণতিও ঘটছে অনেক মহিলার। কিভাবে বুঝবেন কি কি সিমটম রয়েছে, কি চিকিৎসা রয়েছে, কেন হয় সার্ভাইকাল ক্যান্সার? আজকের বিশেষ প্রতিবেদন মহিলাদের জন্য। জরায়ু ক্যান্সার একেবারে নীরবে বাসা বাঁধছে শরীরে। গ্যাসের ব্যথা ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছেন ক্যান্সারের লক্ষণ, তাই রোগ হাতের বাইরে চলে যাওয়ার আগেই নির্ণয় করা প্রয়োজন। চিকিৎসকের মতে আমাদের দেশে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের হার বেশি। কেন সার্ভাইকাল ক্যান্সার বেশি, আর এই ক্যান্সারের জন্য কোন ভাইরাস দায়ী, চলুন শুনে নিই চিকিৎসকদের মুখ থেকে। জরায়ুতে ক্যান্সারের সমস্যা বেড়েছে এবং যেটি আমাদের দেশে মেয়েদের জরায়ুতে সবচেয়ে বেশি ক্যান্সার হয় সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। অর্থাৎ এই যে আমাদের ইউটেরাসের মডেল আছে দেখতে পাচ্ছেন, এই জরায়ু যে মুখ তাকে বলা হচ্ছে সার্ভিক্স, এইখানে যে ক্যান্সার হয় তাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার মূলত যে অর্গানিজমটা পাওয়া যাচ্ছে, যদিও ক্যান্সারের ডেফিনিট কারণ পাওয়া যায়নি, কিন্তু এক্ষেত্রে কমন কজ পাওয়া যাচ্ছে এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের কারণে কিন্তু ইনফেকশনগুলো বাড়ছে। যে আজকের দিনে আমাদের অনেক রকম ভ্যাকসিন বেরিয়েছে যাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য এইচপিভি ভ্যাকসিন। তো সেই ভ্যাকসিন বিষয়ে আমরা পেশেন্টদের বলি এবং প্রয়োজনে তাদেরকে নিতে বলি এবং তারাও আগ্রহ প্রকাশ করে, এবং এক্ষেত্রে কিন্তু মোটামুটি 95% মানে প্রিভেনশনটা হয়। জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে কোমর, তলদেশ এবং শ্রেণী চক্রে এক টানা ব্যথা চলতেই থাকে। অধিকাংশ মহিলা ব্যথা অনুভব করেন কোমর ও নিতম্বের মধ্যবর্তী অঞ্চলে। পায়ের ওপরের অংশেও ব্যথা হতে পারে, তাই সময় থাকতেই সাবধান হন। কেন হয় জরায়ু ক্যান্সার? 45 থেকে 52 বছর পর্যন্ত মেনোপজাল এজ ধরা হয়। রজনী বৃদ্ধি হওয়ার পর যদি ঋতুস্রাবের মতোই রক্তপাত হয় তাহলে সাবধান। জরায়ুর ভেতরের স্তর পুরু হয়ে যেতে পারে, সেখানে সিস্ট বা টিউমার তৈরি হতে পারে। অন্যদিকে জরায়ুতে সার্ভাইকাল ক্যান্সারের অন্যতম কারণ একাধিক যৌন সংসর্গ। এই ক্যান্সারের জন্য দায়ী এইচপিভি নামক ভাইরাস। 100টিরও বেশি এইচপিভি প্রজাতি রয়েছে, যার মধ্যে এইচপিভি 16 ও এইচপিভি 18 ভাইরাস ক্যান্সারের জন্য দায়ী। ধূমপান এইচপিভির ঝুঁকি বাড়িয়ে দেয়, আর জরায়ু মুখে স্বাস্থ্যবিধি না মানা। জরায়ু ক্যান্সার কেন হয় তা তো জানলাম, এবার আসা যাক জরায়ু ক্যান্সারের লক্ষণগুলি কি। অনিয়মিত মাসিক, মেনোপজের পরেও অস্বাভাবিক রক্তপাত, যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব, যৌন মিলনের সময় ব্যথা অনুভব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা, ক্লান্তি। জরায়ু ক্যান্সার বাড়ার অনেক কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে আনঅপোজ স্ট্রোজেন যাকে বলা হয়। আনঅপোজ স্ট্রোজেন কখন হবে, যেমন আর্লি মেনার্কি, লেট মেনোপজ হচ্ছে, কিংবা অ্যানোভুলেটরি সাইকেল, যেমন কি পিসিওডিতে দেখা যায় অ্যানোভুলেটরি সাইকেল হয়, সেই সময় আনঅপোজ স্ট্রোজেনের লেভেল থাকে। সেডেন্টারি লাইফস্টাইল কিংবা ওবেসিটি থাকার কারণেও স্ট্রোজেনের লেভেল বাড়ে, আর যে জরায়ু ক্যান্সার কজ করাতে পারে। আরও যেমন মেটাবলিক ডিজিজেস আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটিস, এগুলো হচ্ছে কারণ জরায়ু ক্যান্সার বাড়ার জন্য। এই সব লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিন। কি বলছেন চিকিৎসকরা, চলুন শুনে নিই তাদের কাছ থেকে। জরায়ুতে ক্যান্সার, দেখুন যে এগুলো তো অনেক কারণ থাকে, কিন্তু আমাদের যেটা হওয়া উচিত যে জেনিটাল হেলথ ঠিক রাখা, ঠিক সময়ে চেক আপ করানো। আজকাল তো মানে জরায়ুর একটা ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভারত সরকার ভ্যাকসিন, ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। সেটা নিজেদের হেলথ সেন্টারে গিয়ে তার মানে স্বল্প বয়সেই ওই ক্যান্সারের জন্য প্রিভেন্টিভ ভ্যাকসিন নিতে পারে। এটা হলো এক। আর গ্রামের দিকে যেমন সার্ভাইকাল ক্যান্সার যথেষ্ট পরিমাণে হতো, সেখানে আগে একটা সময় ছিল মানে মায়েরা তারা যে স্যানিটারি ন্যাপকিন সেটা ব্যবহারই করতো না, কাপড় চোপড় ব্যবহার করতো, সেই কাপড়ের টুকরো খড়ের চালে মেলে দিত। আবার এমনও দেখেছি মানে আমরা যখন ডাক্তার হয়েছি সবে, সেই সময় কাপড়ের পুটুলি জড়ো করে মানে
জেনিটাল অর্গ্যান, জনিতদ্বারের ভেতরে প্রবেশ করাতে। আমি এমন একটা পেশেন্ট পেয়েছিলাম, সে কবে প্রবেশ করিয়েছে সে জানেই না, কয়েক বছর হয়ে গেছে, তারপর সিভিয়ার ইনফেকশন হয়ে হাসপাতালে এসেছে। মানে আমরা অত্যন্ত খুশি যে আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টাতে পর্যন্ত নজর দিয়েছেন। মানুষ 1 টাকা মূল্যে আজকে স্যানিটারি ন্যাপকিন পাচ্ছে। আমার ক্যান্সার বা কোনো কিছু আছে কিনা একটা প্রিভেন্টিভ চেক আপ হওয়া উচিত। সেই চেক আপটা কিন্তু সকলেরই, একটা ক্লিনিক্যাল চেক আপ, সার্ভাইকাল স্মিয়ার নিয়ে চেক আপ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন হাসপাতাল এই চেক আপগুলোর ব্যবস্থা করে, সেখানে যাওয়া। জরায়ুর ক্যান্সার is one of the second largest cancer of the field after breast. জরায়ুর ক্যান্সার এখন নানা রকম ভাবে রিসার্চ করে বোঝা যাচ্ছে যে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর বিভিন্ন স্ট্রেন আছে। এই বিভিন্ন স্ট্রেন এই জরায়ুর, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার যেটা, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হচ্ছে। গার্ল চাইল্ড যারা, তাদের 9 বছর থেকে 15 বছর পর্যন্ত এর মধ্যে 2টো ভ্যাকসিন নিতে হবে। এইচপিভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা 1 মাস অন্তর অন্তর 2টো নিলে পরেই এটা প্রিভেন্টেবল, এটা আর জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। যদি কোনো মহিলার বয়স 15 বছরের পরে হয়ে যায়, তারপরে তখন তাদের 3টে ইঞ্জেকশন ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনটা নিলে পরে তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেগুলো, সেগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং জরায়ুর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা কমে যাবে। মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিন নিতে হবে, এইচপিভি ভ্যাকসিন। এটার উপরে খুব গভর্নমেন্টও জোর দিচ্ছে যাতে মহিলাদের জরায়ুর ক্যান্সার না হয়। সচেতন হলে এই ক্যান্সারের সঙ্গে লড়াই করা সম্ভব হয়। নিয়মিত চিকিৎসা ও জীবনশৈলী, সুষম খাদ্যাভ্যাসই বাঁচাতে পারে ক্যান্সার থেকে। বর্তমানে আশার আলো ভ্যাকসিন। সার্ভাইকাল ক্যান্সার রোধে এইচপি ভ্যাকসিন খুবই উপকারী। অনেকেই এখন এই ভ্যাকসিন নিয়ে সচেতন। ব্যুরো রিপোর্ট, হেলথ প্লাস।